গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমাকে দেখতে পাচ্ছ আমি কিরকম জাস্ট ঘুম থেকে উঠেছি। নিচে ওরা আমি ঘুমিয়েছি, হট করে দেখি সবাই বলছে যে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা। তারপরে আমি জানলার পর্দাটা সরালাম, দেখি সত্যি কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, দারুণ ভিউ। দেখি তোমাদেরকে দেখানো যায় কিনা, চেষ্টা করছি দেখানো। দেখা যাচ্ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তোমরা? এই এই আমার একদম ব্যালকনি, ব্যালকনি বলছি, আমার জানলা থেকে ভিউ। এই হোটেলটার এই হচ্ছে একটা সুবিধা। এই দেখো, উঠে ফ্রেশ হলাম, তারপরে এত সুন্দর সকাল আজকে হলো। সকালে ঘুমটা ভাঙলোই কাঞ্চনজঙ্ঘাটা দেখে, এখনও দেখা যাচ্ছে। তো একটুখানি হাঁটতে বেরোলাম, ঘাড়ে আবার প্রচণ্ড যন্ত্রণা করছে কাল রাত থেকে। তাই ভাবলাম একটু হেঁটে আসি, ওই মলম লাগিয়েছি একটুখানি ঘাড়ে, আর একটুখানি হাঁটতে এলাম। ওদিকে জামা কাপড়ও গোছাচ্ছিলাম, গোছানো প্রায় হয়ে এসছে, অল্প কিছু আছে, ওগুলো সারা জিনিস রয়েছে, ওগুলো সেজে দেওয়া ঢোকাবো। তারপরে আজকে আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে তোমার, যদি ভুল না হই মনে হয় শামসের না কি একটা নাম বললো ভদ্রলোক। ওখানে আমাদের আজকে স্টে আছে একদিনে, আর যাওয়ার সময় আমরা দুটো সাইট সিন করে তারপরে ঢুকবো হোটেলে। আর এখন ওই ব্রেকফাস্ট রেডি করছে, ব্রেকফাস্ট করে 9:30 আমাদের বেরোনোর টাইম। নিচে গেছিলাম ব্রেকফাস্ট করতে, সকালবেলা আজকে করেছিল লুচি আর ছোলার ডাল আলু দিয়ে, খুব সুন্দর হয়েছিল খাবার দাবারটা। চা খেলাম 1 কাপ, চা খেয়ে ওপরে এসেছি। মোটামুটি আমার সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো। গাড়ি অলমোস্ট চলে এসেছে, এবার আস্তে আস্তে সমস্ত লাগেজ তুলতে হবে। এই হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ড, ব্যালকনি থেকে। তো যাই হোক, একে টাটা বাই বাই এই হোটেলটাকে। তো নেক্সট ডেস্টিনেশনের নেক্সট কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম এখান থেকে, এবার যাই দেখি নেক্সট ডেস্টিনেশনের তোমার ভিউ কেমন হয়। এখানের ভিউটা তো ভালোই পেলাম, তবে সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি, এই হোটেলের ফিডব্যাক একদমই আমরা ভালো পাইনি। খুব প্রবলেম ফেস করতে হয়েছে এই হোটেলটাতে। হোটেল নয়, এটা হোমস্টে। হোটেলের এই হোমস্টের যিনি মালিক আছেন তিনি তো ভালোই না, ছেড়ে দিন। তার সাথে যে দুটো ছেলে এখানে কাজ করে, সেই দুটো ছেলেরও বিহেভিয়ার ভালো না, সমানে মিথ্যে কথা বলে যাচ্ছে, অনেক বাজে বিহেভিয়ার করছে। তো এই হোটেলটায় আসার আগে, হোটেলের ভিউটা খুব সুন্দর, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু বিহেভিয়ার একদম ভালো না। তো আমি এটা রেকমেন্ড করছিও আবার করছিও না। যেহেতু ভিউটা ভালো সেই জন্য রেকমেন্ড করছি, আর রেকমেন্ড করতে চাইছি না এদের বিহেভিয়ারের জন্য। বিহেভিয়ার খুব ভালো না, একদম ভালো না, এবং তার সাথে সাথে এদের সার্ভিসও খুব পুয়ার, খুব খারাপ সার্ভিস এদের। এটা নেই সেটা নেই, জলের প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম আছে, সেটা ইন ডিটেলসে পরে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি আমরা গাড়িতে করে, আবার দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাব। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিনে। আমরা এখন আসলাম সাইট সিন যোগীঘাটে। এখানে একটা নদী আছে, যদিও প্রচুর জলের ফ্লো কিছু নেই। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে, আর তোমাদেরকে অবশ্যই ভিউটা শেয়ার করব। এই হচ্ছে যাওয়ার রাস্তা, এখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা যাব নিচের দিকে। এই যে জল অনেকটা নিচের দিকে, এই যে
ভিউ, প্রচুর জলের আওয়াজ হচ্ছে। আমরা এখানে ছবি তুলবো। জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দর। এই যে একদম ওদিকে বয়ে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। এখানে একটা ফুচকার দোকান আছে, তো আমরা এখন এখানে ফুচকা খাবো। এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন দোকান থেকে কয়েকটা জিনিস কিনছি। এখানে সব আটা নুডলস, এই যে এখানে অনেক দোকানে সমস্ত আটা নুডলস পাওয়া যায়, সেইগুলো নিচ্ছি। এখানে গিয়ে দেখাবো। মাশরুম ওরা নিয়েছে, এখান থেকে নেব আটা নুডলস। এই যে এখানে আমরা একটা আইসক্রিম নিয়েছি। আমরা এখন এসেছি রবীন্দ্রনাথের বাংলোতে, ওটার সাইড দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে গেট। জায়গাটার নাম হচ্ছে মংপু রবীন্দ্র ভবন। এই যে রবীন্দ্রনাথের ঠাকুরের একটা মূর্তি রয়েছে এখানে। চারিদিকটা খুব সুন্দর। পাহাড়ের তো প্রতিটা কোণাই সুন্দর। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই নতুন নতুন লাগছে। মেন বাংলোটা মনে হয় এইটা সাদাটা। এখানে একটা টিউব হাউস রয়েছে, দেখো কি দারুণ, গাছের ওপরে। পেছন দিক থেকে সিঁড়ি আছে। এটা এন্ট্রেন্সের জায়গাটাতে। চাটা ভালো বানিয়েছে এখানে, বানিয়ে দিল তো, রেডিমেড চা না। রবীন্দ্র ভবন থেকে আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি আরো সামনের দিকে এগিয়ে। আমরা এখন এক পাহাড় থেকে তার অপর দিকের পাহাড়ের রাস্তা ধরে তিস্তা নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখি জায়গাটা কেমন হয়। রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে যেতে। পরিবেশ পরিস্থিতি দেখতে দেখতে সুন্দর করে সময়টা কোথা থেকে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এত সুন্দর দেখতে জায়গাটা। রাস্তার পরিবেশ উপভোগ করতে করতে গাড়িতে কিন্তু খুব সুন্দর একটা গান বাজছে, কিন্তু সেটা তোমাদের শোনাতে পারছি না। বাহ, কি সুন্দর ফুলের কালারগুলো। দুপাশে অর্কিডে ভরে রয়েছে এখানে। চলে এসেছি আমরা। রিসর্টের নাম হচ্ছে গোল্ডেন পাইন হোমস্টে। দেখি এটার কি ফিডব্যাক হয়, কিরকম কি হয় তোমাদের সাথে শেয়ার করব। রিসর্টের ভেতরে চলে এসেছি। এখানে প্রত্যেকটা কটেজ কিন্তু কাঠ দিয়ে তৈরি। খুব সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। সামনে একটা জল দিয়ে ছোট্ট সুইমিং পুল টাইপ করে রেখেছে, একটা ছোট্ট ফোয়ারা বানানো। প্রচুর গাছ রয়েছে ফুলের, এবং বলতে পারেন জঙ্গলের মধ্যে। হোটেলের ভেতরে প্রচুর ফুল গাছ। কমলা লেবুর গাছ, একটা ছোট্ট কমলা লেবু আছে। এটা অর্কিড টাইপের একটা ফুল। কত রকমের ফুল। এটা সুন্দর বসার জায়গা। এখানেও ফুল আছে। এটা কুকিং এরিয়া, খাওয়া দাওয়ার জায়গা।
কত রকমের ফুল গাছ এখানে, কত ফুল, গাছে গাছে ভরা। এই যে এই রুমটা আমাকে দেওয়া হয়েছে, রুমটা একবার ট্যুর দিয়ে দিই। এখানে একটা টেবিল করা আছে কাঠ দিয়ে, পুরোটাই কাঠের। সামনে এরকম ভিউ, এটা হচ্ছে ব্যালকনি। ওই দিকটা আরেকটা রুম আছে, ওখানে আরও কয়েকজন থাকছে, আর আমি তো একা থাকছি। এই হচ্ছে বেডটা, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন, ঝা চকচকে। পর্দাগুলো সরিয়ে দিই। জানলাটা দিয়ে দিই। আচ্ছা, এখানে কমপ্লিমেন্টারি একটা সাবান দিয়েছে, ছোট্ট টয়লেটারি। এখানে একটা আয়না রয়েছে, এটা আই থিঙ্ক ওয়াশরুম। ওয়াশরুমটা ওই তুলনায় একটু ছোট আগেরটার থেকে। গিজারও আছে। ওভারঅল ঠিক আছে। খেতে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। আজকে তিতর ডাল আর আলুর চোখা, আর তার সাথে ডিমের ঝোল। দুপুরে একটু খেয়ে রেস্ট নিয়ে বানিয়ে ফেলেছিলাম সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই। মুড়ি কোথায়? এই যে আজকে আমাদের ডিনারে ভাত, ডাল, আলু ভাজা আর আরো কি সব আছে। এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। রোজই আমি ভিডিও এন্ড করতে ভুলে যাই, তো আজকে জাস্ট এসে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বসলাম খাটে। এখন আমি তো ইনহেলার নিই, এই যে তো ইনহেলার নিচ্ছি, তারপরে খানিকক্ষণ বসে, এখনও ঘুম পাইনি, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, কালকে আবার আমরা একটা নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করব কালকে তোমাদের সাথে। তো কালকেই আমাদের লাস্ট দিন, তো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো।